নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রথযাত্রা উপলক্ষে চলে এসেছি শিলিগুড়ির সব থেকে বড় মন্দির, ইস্কন মন্দির। আর এখানে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা। আর আজকে এতটাই ভিড় কি বলবো, সবাই প্রভুর দর্শন করতে এসেছে এখানে, তাই প্রচুর আজকের দিনে ভিড়। একটু আগে রথ বেরিয়ে গেছে, তো সেটার ভিডিও তোমরা দেখতে পারবে। চেষ্টা করবো আজকের দিনটার আমাদের সকলের সামনে তুলে ধরার। তো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। রাধে রাধে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে এন্টার করে গেছি, আর ঢুকতেই একদম বাদিকে ছিল জুতো রাখার জায়গা, এখানে কুপন পাওয়া যায়। আর আজকে তো সত্যি মন্দিরটা এতটা সুন্দরভাবে সেজে উঠেছে, কত সুন্দর। আর অনেক লোকের কিন্তু সমাগম হয়েছে আজকের দিনে, দেখতেই পাচ্ছ। যেহেতু আজকে রথ বলে কথা, ইস্কনের রথ। আর শিলিগুড়ির মধ্যে সবথেকে বড় রথ কিন্তু এটাই, ইস্কন থেকেই সবথেকে বড় রথ ছাড়া হয়। আর দেখো আমরা চলে এসেছি রথের সামনে এখন, মন্দিরের ভিতরে। একটু পরে রথ ছাড়বে বেশ থেকে, তো সম্পূর্ণ দেখাবো। আর সবাই আছে এখানে আমরা। রাধে রাধে গাইস, রাধে রাধে, রাধে রাধে। সো গাইস, আমরা সামনেই দেখলাম যে একজন সবাইকে তিলক ফোঁটা পড়াচ্ছিল, তো সামনে আমরা চলে গেলাম। তো আমার ফ্রেন্ডগুলো বলছিল সবাই তিলক নাকি পড়বে। আর দেখতে পাচ্ছ মন্দিরে সবাই কিন্তু খুব ভালোভাবে আজকের দিনে ভিডিও করছে এখানে। আর দেখতে পাচ্ছ সবাই এখানে কতগুলো রাধা এখানে গুপির ড্রেস পরে সুন্দর সুন্দর ফটো তুলছে, এবং মন্দিরে আনাচে কানাচে অনেক ভক্তের সমাগম হয়েছে। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের ভেতরেই। তো তোমাদেরকে বলে রাখি যে রথযাত্রা সবথেকে প্রথমে শুরু কেন হয়েছিল। সর্বপ্রথম শ্রী জগন্নাথ ঠাকুরের বোন সুভদ্রা দেবী তার দাদাকে বলেছিল যে সে নাকি পুরী ঘুরতে যেতে চায়। তো সেই ঘুরতে যাওয়ার সূত্রতেই শ্রীকৃষ্ণ এবং বলদেব সর্বপ্রথম রথ নিয়ে গিয়েছিল পুরীতে, এবং পুরীতে যাওয়ার সময় সে তার মাসি গুন্ডিচা তার বাড়িতেও গিয়েছিলেন, এবং সেখানে টোটাল 9 দিন ছিলেন এবং রথ ঘুরেছিলেন। তো এটা সবসময় মানা হয় যে রথযাত্রার 7 দিন আগে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, কেননা তার 7 দিন আগে শরীর খারাপ হয়েছিল, তার জন্য বন্ধ থাকে। আর এখানে কিন্তু রথ কিন্তু টোটাল 3টে রথ হয়ে থাকে। একটা হচ্ছে তোমার শ্রী জগন্নাথ ঠাকুরের রথ, আর সেকেন্ডটা হচ্ছে বলরাম ঠাকুরের রথ, আর তৃতীয়টা হচ্ছে তার বোন সুভদ্রা দেবীর রথ। তো এখানে সবথেকে বড় রথ হয় শ্রী জগন্নাথ ঠাকুরের রথ, যেটার উচ্চতা হয় তোমার 50 ফিট, এবং তার মধ্যে চাকা হয়ে থাকে তোমার 16টি। আর হচ্ছে বলরাম ঠাকুরের যেটা রথ হয় তার উচ্চতা হয় 47 ফিট, এবং তার হয় চাকা হয় 14টা, এবং তার বোন সুভদ্রা দেবী তার যে রথের সাইজ ছিল সেটা হচ্ছে তোমার 44 ফিট, এবং তোমার তার চাকার সাইজ হয় 12টি। সো রথ মেলার সবাইকে শুভ কামনা রইল। আপনারা সবাই রথ মেলা দেখতে এসেছেন এবং সবাই আনন্দ করছেন। তো রথ মেলার সম্পর্কে যে একটা কবিতা আছে সেটা হয়তো অনেকেরই জানা নেই, তো আমি সেটা বলছি, আপনারা সকলেই শুনবেন। যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লোত্রায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সুতরাং এটাই হচ্ছে রথের মেন কবিতা। আমি যেই কবিতাটা বললাম তার একটা সারাংশ আছে, তো সারাংশটা আমি বলে দিচ্ছি। যে রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মানে একে অপরের সাথে মানে যুদ্ধে তর্কাতর্কি লেগে গেছে। যে রথ ভাবতেছে সে ভগবান, পদ ভাবতেছে সে ভগবান, এবং মূর্তি যে আছে সেও ভগবান, সে তো নিজেকে ভাবছেই ভগবান। আর উপর থেকে অন্তর্যামী হাসছে, কারণ মানুষ যেগুলোকে আমরা চোখে দেখে থাকি, যেমন রথকেও আমরা নমস্কার করি, পথকেও নমস্কার করি, মূর্তিকেও নমস্কার করি, কিন্তু উপরে যে অন্তর্যামী আমরা মন থেকে তাকে আমরা সকলেই ভালোবাসি, তো তাকে আমরা মন থেকে নমস্কার করি। সুতরাং সেটি সে আগেই গ্রহণ করে নেয়, সে কারণেই সে হাসছে, মানে এদের বোকামি দেখে যে এরা একে অপরের সাথে ঝগড়া করছে। রথ পথের সাথে মূর্তি, পথের সাথে রথ, রথ পথের সাথে মূর্তির সাথে সব ঝগড়া করে উপরে অন্তর্যামী হাসাহাসি করছে এসব দেখেই। সো এটাই ছিল এর ক্ষুদ্র সারাংশ। তো আর কি, আমি যেটুক জানি সেটুকুই বললাম। আর সবার রথযাত্রাটি ভালো কাটুক। জয় জগন্নাথ। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম এই ভিডিওতে যে টোটাল 3টা রথ হয়ে থাকে। একটা রথ হচ্ছে জগন্নাথ দেবের, আর আরেকটা রথ হচ্ছে বলরাম দেবের, এবং আরেকটি হচ্ছে সুভদ্রা দেবীর। তো 3টে রথকে রক্ষা করার জন্য 3জন রক্ষীও থাকে। যেমন জগন্নাথ দেবের যে রথটা হয় তার রক্ষী হিসাবে থাকে গরু দেবতা, এবং বলরামজির যে রথটা হয় তার রক্ষী হিসাবে থাকে শেষনাগ, এবং সুভদ্রা দেবীর রথ যে রয়েছে তার রক্ষা কবচ হিসাবে থাকে দুর্গা মাতা। এবং 3জনের রথে 3টি নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, এবং বলরামজির রথের নাম হচ্ছে তালধ্বজ, আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে
পদ্মধ্বজ বা হচ্ছে দেবদালান। সবাই মিলে দুহাত তুলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, রাধে রাধে, রাধে রাধে। অনেকে মনে করেন জগন্নাথ যাচ্ছে তার মাসির বাড়িতে, গুন্ডিচা মাসির বাড়িতে, সেখান থেকে জগন্নাথ যাবে রথ দেখতে পুরীতে। এটা কিন্তু জগন্নাথের রথে যাচ্ছে। টোটাল 3টে রথ হয়ে থাকে, জগন্নাথ দেবের এবং বলরাম দেবের এবং সুভদ্রা দেবীর। তার রথ নিয়ে বেরিয়ে পড়েছে পুরী যাত্রায়, তারা পুরী যাবে রথ দেখতে কৃষ্ণ ও বলরামের সাথে। হয়তো জানেন যে সোজা রথে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ তাদের রথে চড়ে যায় গুন্ডিচার বাড়ি, মাসির গুন্ডিচার বাড়ি, এবং উল্টো রথে তারা পুনরায় তাদের মন্দিরে আসে। এবং মানে লোককথায় বলা আছে, প্রাচীন পুরাণে বলা আছে যে এই 6 মাস মানে রথের মেলা শেষ করে 6 মাস প্রভু জগন্নাথ দেব শয্যাশয়নে যায়। মন্দিরের যে মেন গেটটি রয়েছে এই গেটটি কিন্তু সবসময় খোলা হয় না, শুধুমাত্র একমাত্র রথযাত্রার সময় এই মেন গেটটি খুলে দেওয়া হয়, মানে ভিড়ের কারণের জন্য। নাহলে পেছনে যে গেটটা আছে ওটা দিয়ে কিন্তু পাবলিক সবসময় যাওয়া আসা বা যাতায়াত করে। আর দেখতে পাচ্ছ একটা ছোট ডোবার মতো করা আছে, এখানে রথের একটা ছবিও স্ট্রাকচারও করা আছে। এখানে আগে বোটিংও হয়ে থাকতো। আর আজকের দিনটাতে তো প্রচণ্ড সব দিকে চারিদিকে মানুষের থই থই করছে, আর খুবই সুন্দর লাগে। আর রাতের টাইমটাতে এখানে খুব ভালোই লাগে, একদম খুবই শান্তি এখানে বিরাজ করবে। যদি আপনি এখানে আসেন, রাতে কীর্তনও হয়ে থাকে শিলিগুড়ির মধ্যে, খুব সুন্দর আমাদের ইসকনটি। মন্দিরের সাইডে আপনারা এরকম অনেক স্টল পেয়ে যাবেন যেখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। আর এখানে হচ্ছে প্রভুর অনেক জিনিসপত্র সামগ্রীও পেয়ে যাবেন, অনেক মার্চেন্ডাইজ জিনিসপত্র রয়েছে। তারপরে বই থেকে শুরু করে পড়ার জন্য ইসকনে অনেক কিছুই পাওয়া যায় এখানে। আর দেখতে পাচ্ছ মন্দির চত্বরে আজকে অনেকটাই ভিড়, নর্মাল টাইমে তো এতটা ভিড় হয় না, যেহেতু আজকে রথযাত্রা বলে কথা, তাই ইসকনে একদম সব দিকে লোকে লোক, নর্মাল টাইমে কিন্তু এতটা ভিড় থাকে না। তো আমরা চলে গেলাম ভেতরের দিকে। আরেকটা এখানে কক্ষ রয়েছে, যে কক্ষের মধ্যে গান বাজনা বা কীর্তনটা হয়ে থাকে। তো এখানে দেখতে বই পাওয়া যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে বুকসও কিনতে পারেন ইসকনের। এই নিচের কক্ষতে এখানেও বিশ্রামের জায়গা রয়েছে, এখানে গান বাজনা হয়ে থাকে। তো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, তো আমরা সবাই একটু প্রসাদ নিয়ে নিলাম বন্ধুরা মিলে বসলাম, কেন বাইরের দিকে অনেকটাই গরম ছিল। সকাল থেকে অনেকটা টাইম আসার পরে খিদে পেয়ে গেছিলো, ভাবলাম কিছু খাওয়া যাক। আর মন্দিরে একদম উল্টো পাশেই একটা রয়েছে এরকম একটা স্টল, যেটা আবার এখানে ইসকন থেকেই করা হয়, এখানে ইসকন থেকেই। তো দেখছিলাম কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায়। তো এখানে অনেক টাইপেরই ছিল খাবার, কিন্তু যেহেতু এতটাই ভিড় ছিল যেন জায়গা পাইনি বলে আমরা এখানে খেতে পারলাম না। বাইরে কিন্তু সব থেকে জিলাপিটা খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল জিলাপিগুলো। এখানে কিন্তু ইসকন থেকে এটা মেনটেন করা হয়। দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু চারিপাশটা পুরো সেজে উঠেছে আজকে, আর এত ক্রাউডের ভিড় আমি কিন্তু এটা করতে পারছি না, কারণ ক্রাউডের জন্য হয়তো আমাকে দেখতে পাচ্ছ না। দেখো এই মন্দির সুন্দর লাগছে, একদম নতুন রূপে পুরো সেজে উঠেছে। আর এটাই হচ্ছে শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। আর খুবই ভালো লাগছে আজকের দিনটা। আর প্রচণ্ড ভিড় ছিল। আমরা তো এই ভিডিওতে সবাইকে রথ দেখালাম। তো অবশ্যই হয়তো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।